সংসারের মঙ্গল কামনায় শ্রাবণ মাসে সোমবারগুলো পালন করা হয়। পুরাণে বর্ণিত ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কথিত আছে সমুদ্র মন্থন শ্রাবণ মাসে হয়েছিল। সমুদ্র মন্থনে উন্নীত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সে বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন। তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে ওঠে নীল। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, মধু, দই, কুশোদক দ্বারা শিব ঠাকুরের অভিষেক করা হয়। কাঁসা এবং পেতলের পাত্রে গঙ্গা জল, দুধ, মধু আর ঘি দিয়ে প্রথমে শিব ঠাকুরের এবং তারপর ত্রিশূল ও নন্দীকে স্নান করানো হয়। এরপর একে একে বেলপাতা, ধুতরা, চন্দন, আতপ চাল, ভাঙ ঠাকুরকে নিবেদন করা হয়। শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে এবং সর্বার্থ সিদ্ধি, আয়ুষ্মান যোগ সমেত নানা রকম ভালো শুভযোগ পড়েছে। সবাই ভালো থাকবেন এই কামনা করি। শিব ঠাকুরের আরাধনা করলে সমস্ত মনস্কাম পূর্ণ হোক সবার। ধন্যবাদ।